নারায়ণ মাস্টার স্কুলে গেলেন। হেডমাস্টার আজ আর কিছু বলেন না। ক্লাসে ক্লাসে ছেলেরা তাকে নিজের ক্লাসে পাবার জন্যে যথেষ্ট আগ্রহ দেখায়। ইন্দুভূষণের ক্লাসে নারায়ণ মাস্টার ঢোকেন। একটু পরে হেডমাস্টার এসে গম্ভীরভাবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে জানিয়ে গেলেন, এই ক্লাসটা তার নয়, রুটিনটা দেখে ঢুকলেই তো হয়। অঙ্ক কষাতে কষাতে কি করে এসে পড়ে সূর্যের কথা। সূর্য আছে বলে জগতে রঙের খেলা অদ্ভুত, নারায়ণ মাস্টার বোঝান। তা থেকে নিউটনের কথা এসে পড়ল, জ্ঞান তপস্বী নিউটন। বাইরে দাঁড়িয়ে হেডমাস্টার শোনেন। নারায়ণ মাস্টারের জনপ্রিয়তা হেডমাস্টারের চক্ষুশূল। একটু পরে মাখনলাল সুর স্কুলে এসে ক্লাসে ক্লাসে বেড়াতে বেরুলেন। মাখনলাল সুর 2-3টি তেলের কলের মালিক। কালো মোটা সোটা চেহারা, মুখখানাতে দাম্ভিকতা মাখানো। লেখাপড়া বিশেষ কিছু জানেন না। টাকার জোরে স্কুলের সেক্রেটারি হয়েছেন বলে শিক্ষকদের উপর প্রভুত্ব একটু বেশি করেই খাটান। বিভিন্ন ক্লাসে ঢুকে পরীক্ষা করেন। প্রথমে ক্ষেত্রবাবুর ক্লাস। ক্ষেত্রবাবু সশভ্রমে উঠে দাঁড়ান, বলেন, পড়িয়ে যান, আমি শুনি। বাংলা সাহিত্য পড়াচ্ছেন ক্ষেত্রবাবু। সুরমশায় বলেন, ওসব কি আর কবিতা? কবিতা ছিল সেকালে যদু মুখুজ্জের। কুব্জ পৃষ্ঠ মুব্জ দেহ উষ্ট্র সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, ইত্যাদি। কৌটো খুলে পান খান ক্লাসের মধ্যেই। তারপর যদুবাবুর ক্লাস। ইতিহাস পড়াচ্ছেন যদুবাবু। মন দিয়ে শিবাজির জীবনী বর্ণনা করছেন ছেলেদের কাছে। মাখন সুর এক অবান্তর প্রশ্ন করে বসলেন, বলো দেখি, দাশুরায় পাঁচালী লিখেছিলেন কত সালে? মাস্টার বলে দাও না ওদের। দাশুরায়, আহা, অমন গান আর কেউ বাঁধতে পারবে না। তারপর নারায়ণবাবুর ক্লাস। নারায়ণবাবু মশগুল হয়ে গিয়েছেন অধ্যাপনায়, কিন্তু তিনি অঙ্ক ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন ক্লাসে। মাখন সুর ঢুকে জিজ্ঞাসা করলেন, আপনি না অঙ্কের মাস্টার? আমি শুনেছি আপনি ক্লাসের পড়া না করিয়ে ছেলেদের কাছে বাজে গল্প করেন। নারায়ণবাবু বললেন, কথাটা উঠল কি না, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, বিশেষত কবিতার, তাই আবৃত্তির নিয়মটা ওদের। তা শেখাবার কোনো দরকার নেই। আপনি যে জন্য আছেন তাই করুন। আমি অনেক দিন থেকে এরকম